ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফরমেশন। আজকে আমরা গসাগু এবং লসাগু 3 নম্বর লেকচারে চলে এসেছি। ঠিক আছে, এর আগের লেকচারে আমরা অনেক ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আরও প্রবলেমের সংখ্যা অনেক বেশি। আজকের প্রবলেমগুলো অনেক স্ট্যান্ডার্ড, আর আজকের প্রবলেমগুলো পরীক্ষায় আসার মতো। চলো কি বলেছে প্রবলেমগুলো দেখি। বলেছে যে দুটি সংখ্যার গসাগু 2 এবং লসাগু 70 হলে সংখ্যা দুটি কী কী। মানে আমরা একটা ফর্মুলা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কী হবে, সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু, তাই তো? এটা আমরা জানি। আচ্ছা, তাহলে সংখ্যা দুটির গুণফল, আমি সংখ্যা দুটিকে একটা যদি এক্স ধরি আর একটা যদি ওয়াই ধরি, তাদের গুণফল মানে তাদের গুণ হয়েছে। আর সংখ্যা দুটির গসাগু কত বলেছে 2, আর লসাগু কত বলেছে 70। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে 140। তাহলে এবার একটা কথা শোনো, তাহলে বাঁ দিকে আমাকে এক্স কত নিতে হবে আর ওয়াই কত নিতে হবে, তাই তো? তাহলে গুণ করলে ডান দিকটা আমার 140 আসবে। তাহলে প্রথম অপশানে কত বলেছে, প্রথম এ অপশানে বলেছে এক্স এর মান 14। এটা ধরো এক্স, এটা প্রথমটা এক্স আর প্রথমটা ওয়াই, তাহলে এ দ্বিতীয়টা ওয়াই, এক্স ওয়াই, এটা এক্স এটাও ওয়াই, এটাও এক্স এটাও ওয়াই, এটাও এক্স এটাও ওয়াই, তাই তো? তাহলে কোন অপশানটা হবে? তাহলে এ অপশানে দেখো প্রথমে আছে 14, তারপরে আছে 10, তাহলে 14 আর 10 দেখো তো গুণ করলে হচ্ছে কিনা 140। হ্যাঁ, গুণ করলে 140 হচ্ছে। তাহলে এই অপশানটা আমার মনে হচ্ছে ঠিক আছে। বাকিগুলো দেখি। বাকিটা কত হচ্ছে 2 আর 35। তাহলে 2 আর 35 যদি নিই তাহলে কত হবে বলো? তাহলে হবে 70। তাহলে 70 তো 140 হচ্ছে না। আচ্ছা, তাহলে বি অপশানটা হবে না। সি অপশানটা কি বলেছে যে 6 আর 70, তাহলে কত হচ্ছে 6 আর 70 হচ্ছে 420। তাহলে এটাও 140 হচ্ছে না। আচ্ছা, তাহলে সি অপশানটাও হবে না। আচ্ছা, তারপরে কত হচ্ছে ডি অপশানে কত বলেছে বলো? ডি অপশানে বলেছে হচ্ছে 4 গুণ 70, তাহলে হচ্ছে 280। তাহলে 280 140-এর সাথে সমান হবে না, তাহলে ডি অপশানটা হবে না। তাহলে একমাত্র অপশানটা এ অপশানটাই কারেক্ট হয়েছে। পরেরটা কি বলেছে দেখো। পরেরটা বলেছে যে দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কী কী। খুব ভালো প্রবলেম। আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা দুটো হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই, ঠিক আছে? তাহলে এবার কথা বলেছে এক্স প্লাস ওয়াই সমান সমান 105। সংখ্যা দুটির সমষ্টি যেহেতু বলেছে 105, তাই 105। আচ্ছা, এবার আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল এক্স গুণ ওয়াই সমান সমান কত হবে, গসাগু গুণ লসাগু, 15 গুণ 180। আচ্ছা, ঠিক আছে। আর এটাকে গুণ করলে কত হবে জানো, 2700। ঠিক আছে, এবার আমরা কি করব, একটা ফর্মুলা জানি, দেখো তো। এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তাহলে এবার কথা হবে 105/2 তার হোল স্কোয়ার মাইনাস কত হবে এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2700। আচ্ছা, এবার পরের লাইনে দেখো 105-এর হোল স্কোয়ার করলে আসবে 11025, এটা আসবে। আর নিচে হবে 4, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই-এর হোল স্কোয়ার বাই 4 সমান সমান 2700। আচ্ছা, এবারে কি আসবে দেখো, এবারে আসবে 4 লসাগু। তো 4 যদি লসাগু নিই, 4 লসাগু নিলে আসবে 11025 মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান 2700। আচ্ছা, এরপরে 4টা গুণ হয়ে যাবে 11025 মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান সমান এটা হবে 4 সাথে 28, তারপর 2 4 দুগুণে 8 9 10 108 আর দুটো শূন্য। ঠিক আছে, পরের লাইনে কি করবো দেখো, পরের লাইনে 11025 মাইনাস 108 দুটো 0 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা, এরপরের লাইনে এটা বাদ দিয়ে দেবো, বাদ দিলে কথা হয় দেখো 11025 আর 108 দুটো 0 বাদ দিলে কথা হয় 5 2, আর এখান থেকে 10 দিয়ে 8 বাদ দিলে হচ্ছে 2, আর এখান থেকে এটা 1 0, তাহলে 225। তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 225। আর পরের লাইনে দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান রুট, যেহেতু স্কোয়ার আছে তাহলে এপাশে আসলে রুট 225 হবে, তাহলে এটা হবে 15।
ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে সংখ্যা দুটো কী কী সেটা বার করতে বলেছে। সংখ্যা দুটো কী কীর জন্য দেখো, এক্স প্লাস ওয়াই সমান আমরা কী জানি 105 হয়েছে, আর এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী জানি এক্ষুনি 15। ঠিক আছে, তাহলে এবার আমরা কী করব, এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 2x সমান সমান হচ্ছে 5 আর 5 10, 1 আর 1 2, এটা হচ্ছে 210। তাহলে x সমান সমান হচ্ছে 60, মানে 2 দিয়ে যদি 120কে ভাগ করি তাহলে হচ্ছে 60। আরেকটা সংখ্যা কত হবে বলো, আরেকটা সংখ্যা হবে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান তো 105 আমরা জানি, এক্স এর মানটাও জানি, তাহলে ওয়াই সমান সমান হবে 105 মাইনাস 60, তাহলে হয়ে যাচ্ছে 5, তাহলে হয়ে যাচ্ছে কত, এখান থেকে বিয়োগ দিলে হয়ে যাচ্ছে 5, 10 সবে দিলে হচ্ছে 4, 45। তাহলে একটা সংখ্যা 60 আর একটা সংখ্যা কত, আর একটা সংখ্যা 45, তার মানে সি অপশানটা কারেক্ট। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে আচ্ছা, দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ এবং গসাগু ও লসাগু সমষ্টি 84, যদি একটি সংখ্যা 3 হয় তাহলে অপরটি কত। তাহলে আমরা লসাগুটাকে এল ধরছি আর গসাগুটাকে আমরা জি ধরছি, তাহলে এখানে বলেছে গসাগুটাকে জি ধরছি, তাহলে বলেছে লসাগুটা তাদের গসাগু 27 গুণ, তাহলে জি গুণ 27। আচ্ছা, আর কি বলেছে, গসাগু আর লসাগু সমষ্টি 84, তার মানে এল প্লাস জি এটা হবে 84। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে এল এর মানটা বসাও তো, কত হচ্ছে জি ইন্টু 27, মানে 27g প্লাস জি সমান সমান 84। খুব ভালো কথা। পরের লাইনে কত হচ্ছে, এটা হবে 28g সমান সমান 84। আচ্ছা, তারপরের লাইনে কত হবে, জি সমান সমান 84 ভাগ 28, তাহলে এটা 3 দিয়ে কাটাকুটি চলে যাচ্ছে, 3 8 24, 7 2, 3 2 6 7 8, তাহলে জি সমান সমান বেরোলো 3। তাহলে এল সমান সমান কত বেরোলো, 3 গুণ 27, তার মানে কত হচ্ছে 3 27 81 হয়েছে। আচ্ছা, এবারে কি বলেছে, একটি সংখ্যা 3 হলে অপরটি কত। এবার আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল, তার মানে একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা আমরা জানি না, সেটাকে এক্স ধরে নিচ্ছি, সমান সমান কত হবে লসাগু গুণ গসাগু বা গসাগু গুণ লসাগু, তাহলে কত হচ্ছে 3 ইন্টু এক্স সমান সমান এটা হচ্ছে 81 আর জিটা হচ্ছে 3। এবার পরের লাইনে কত হবে, এক্স সমান সমান 81 গুণ 3 ভাগ 3, তাহলে এখানে 3 3 কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে এক্স সমান সমান 81। তাহলে একটা সংখ্যা যদি 3 হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে 81। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 32, মানে এখানে গুণফলটা বলে দিয়েছে, সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত। তাহলে একটা জিনিস দেখো, তাহলে একটা সংখ্যা এক্স ধরছি আর একটা সংখ্যা ওয়াই ধরছি, তাহলে এক্স মাইনাস ওয়াই ওদের অন্তর বলে দিয়েছে 14। আচ্ছা, আর লসাগু এবং গসাগুর গুণফল বলে দিয়েছে 32, তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল হয় ওদের লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু এল আর জি ধরছি। আচ্ছা, তাহলে এই লসাগু গসাগুর গুণফলটা বলেই দিয়েছে 32। ঠিক আছে, এবার আমরা ওই সূত্রটা আবার অ্যাপ্লাই করব, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান হবে এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, তাহলে এবার এখানে এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হবে এক্স মাইনাস ওয়াই মানে 14 ভাগ 2 তার হোল স্কোয়ার, আর এক্স ওয়াই মান কত লিখবো ডাইরেক্ট 32। আচ্ছা, এবার একটা কথা শোনো, এক্স প্লাস ওয়াই মান এটাকে কত লেখা যায়, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই আর নিচে 2 স্কোয়ার 4 হয়ে যাবে, মাইনাস এখানে 2 স্কোয়ার, আচ্ছা এখানে 2 আর 14 তো কেটে যাবে, 7 7 সাথে হবে 49, 7 সাথে এখানে কত হবে 7 সাথে হবে 49 আর 32 এপাশে হবে 32, তাহলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 4, আর এই 49টা এপাশে চলে আসবে 32 প্লাস 49, তাহলে এটা হয়ে যাবে 81। আচ্ছা, তারপরে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 4 গুণ 81, এই গুণটা আর করবো না, ডাইরেক্ট আমার রুট থেকে বেরিয়ে আসবে। দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান রুট 4 গুণ 81, তাহলে এটা এখানে আসবে 2 আর এখানে আসবে 9, তাহলে হচ্ছে 18 হয়েছে। আচ্ছা, এবার একটা কথা শোনো, এক্স প্লাস ওয়াই যদি 18 বেরোয় আর এক্স মাইনাস ওয়াইটা কত আছে 14। আচ্ছা, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে 2x সমান সমান 32 হবে এটা। আচ্ছা, তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে 32 ভাগ 2, তার মানে কত হচ্ছে 16, তাহলে এক্স সমান সমান বেরোলো 16, একটা সংখ্যা বেরোলো 16। ঠিক আছে। আচ্ছা, দুটি সংখ্যার অন্তর বলেছে 14। আচ্ছা, তার মধ্যে একটা সংখ্যা যদি 16 হয়
তাহলে আরেকটা সংখ্যা কত হবে জানো তো? আরেকটা সংখ্যা হবে 2। তার মানে একটা সংখ্যা যদি 16 হয় আর 16 থেকে যদি 14 বাদ দাও তাহলে কত হয়ে যাচ্ছে? 2। তাহলে একটা সংখ্যা 16 আর একটা সংখ্যা হচ্ছে 2 হয়েছে। তাহলে এবার বলছে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা তো অবশ্যই 16 হবে, তাহলে এটা ডি অপশনটা কারেক্ট। আচ্ছা পরেরটা কি বলেছে দেখো, বলেছে 21, 105 আর এক্স এর গসাগু এবং লসাগু যথাক্রমে 7 এবং 210, তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কত? তাহলে আমরা এক কাজ করব, ধরে নিচ্ছি যে এক্স সমান সমান 7y, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, 21, 105 আর 7y এদের অ্যাকচুয়ালি লসাগুটা বার করি কত হয়। আচ্ছা এখানে যদি গসাগুটা 8y থাকতো তখন তোমরা x সমান সমান লিখতে 8y, যদি এখানে গসাগুটা 10 থাকতো তাহলে তোমরা এখানে লিখতে x সমান সমান 10y, ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে আমরা 7 দিয়ে, যদি গসাগু বলেছে 7, তাহলে এবারে আমরা 7 দিয়ে ভাগ করে সবাইকে ভাগ যাবে, 3 7 21, 7 15 105 আর 7 সাথে 7y-কে ভাগ করলে হবে y, ঠিক আছে। আমরা লসাগুটা বার করছি, 3 1 3, 3 5 15 আর এটা y, তাহলে এদের এখান থেকে লসাগুটা কত হবে বলো? এদের এখান থেকে লসাগু হবে 7 গুণ 3 গুণ 5 গুণ y, ঠিক আছে। আর এই লসাগু সমান সমান বলে দিচ্ছে 210। তাহলে এবার এখান থেকে y মানটা বার করো, y মানটা কত হবে? 210 ভাগ 7 গুণ 3 গুণ 5, তাহলে এখানে একটা কাটাকুটি করো, 3 7 21, এটা 30, আবার কত হবে 3 10 30, আবার কত হবে 5 দুগুণে 10, তাহলে y মানটা বেরোলো, y মানটা বেরোলো 2, ঠিক আছে। তাহলে অতএব x এর মানটা কত? x এর মানটা হবে 7 গুণ 2 মানে হচ্ছে 14, তাহলে সি অপশানটা কারেক্ট। পরেরটা কি বলেছে শোনো, পরেরটা বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112, তাদের লসাগু গসাগুর 15 গুণ, যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক এক্ষুনি করলাম, আরেকবার তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। লসাগুটাকে এল ধরছি, গসাগুটাকে জি ধরছি, তাহলে এল প্লাস জি, লসাগু আর গসাগুর সমষ্টি বলেছে 112, আর বলেছে লসাগুটা গসাগুর 15 গুণ, তার মানে 15 ইন্টু জি, তার মানে কত হচ্ছে 15 জি হয়েছে। এবার এখানে কি করবো, এলের জায়গায় 15 জি বসিয়ে দেবো, 15 জি প্লাস জি সমান সমান 112, এটা হয়ে যাবে 16 জি, 15 জির সাথে জি যোগ করলে হয়ে যাবে 16 জি, তাহলে জি সমান সমান কত হচ্ছে 112 ভাগ 16, এটা যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 7, তাহলে জি হয়ে যাচ্ছে 7, হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে জি হয়ে যাচ্ছে 7। আচ্ছা তাহলে এল সমান সমান কত বেরোলো, 15 ইন্টু 7 মানে হচ্ছে 105, ঠিক আছে। এবার আমরা সবাই জানি যদি একটি সংখ্যা 7 হয় অপরটা কত, তাহলে অপরটা আমি যদি এক্স ধরে নিই তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু হয়, তাহলে 7 গুণ এক্স সমান সমান কত হচ্ছে বলো? এলটা কত? এলটা হচ্ছে 105 আর জিটা কত? জিটা হচ্ছে 7। আচ্ছা পরের লাইনে তাহলে কি হবে, এক্স সমান সমান হবে 105 গুণ 7 বাই 7, তাহলে 7 7 কেটে গেল, তাহলে উত্তর বেরোচ্ছে এক্স সমান সমান 105। তাহলে দেখো একটা সংখ্যা যদি 7 হয় তাহলে আরেকটা এক্স এর মান কত হচ্ছে 105, তাহলে ডি অপশানটা কারেক্ট। পরেরটা কি বলেছে দেখো, এটা খুব ভালো অঙ্ক, বলেছে 0 এবং এটা 10,000 হবে, 10,000, 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35 আর 63 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা এক কাজ করব, এই 21, 35 আর 63 দ্বারা বিভাজ্য এমন একটা সবচেয়ে ছোট সংখ্যা কি জানো, এদের লসাগু, তাহলে কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে দেখি, 3 7 21, 5 7 35, 7 9 63, আবার কত দিয়ে যাচ্ছে, যাচ্ছে 3 দিয়ে, 3 1 3, 5 3 3 9, তাহলে এদের যদি গুণ করি হচ্ছে 3 7 21 আর হচ্ছে 3 5 15, তাহলে এতে গুণ করলে কত হচ্ছে লসাগুটা, 15 1 15, হাতে আমার 1, 15 দুগুণে 30 আর 1 31, 315 হয়েছে। এবারে আমাকে দেখতে হবে কি, এই 0 আর 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা এত দ্বারা বিভাজ্য। একটা কথা বলো, 315 তো এদের তিনজনকে দ্বারাই বিভাজ্য, তাহলে 315 যখন এদের তিনজনকেই দ্বারা বিভাজ্য, তাহলে 315 ইন্টু 1 যেটা হচ্ছে 315, 315 ইন্টু 2 যত আসবে সেটাও তো এই তিনজনকে দিয়ে বিভাজ্য, তাহলে আবার 315 ইন্টু 3 যত আসবে সেটাও তো এদের তিনজনকে দিয়ে বিভাজ্য, কারণ সবার মধ্যে 315 থাকবে। আচ্ছা তাহলে এবার একটা কথা চিন্তা করো, এতগুলো, তারপরে এরকম বলছে এরকম কতগুলো সংখ্যা, এরকম কতগুলো সংখ্যা
এদের তিনজনকার দ্বারা বিভাজ্য হবে। সেই কতগুলো সংখ্যা কাদের মধ্যে থাকবে? 0 আর 10,000-এর মধ্যবর্তী থাকবে। তার মানে লাস্টে এমন একটা সংখ্যা আসবে যে সংখ্যাটা 10,000-এর থেকে বড় হয়ে যাবে। 10,000-এর থেকে বড় হয়ে যাবে, তাহলে সেই সংখ্যাটাকে নেব না, তার ঠিক আগের 315-র সাথে এখানে যত গুণ করলে যেটা আসবে সেটা 10,000-এর ঠিক আগেরটা, তাহলে তত দূর অবধি নেব। ঠিক আছে, তাহলে সেই নাম্বারটা আমাকে দেখতে হবে যে কতগুলো, সেই নাম্বারটা আমাকে এখানে দেখতে হবে যে কতগুলো। তাহলে এক কাজ করো, 315 থেকে 315 ভাগ 10,000 করো। এটা করলে বোঝা যাবে যে কতগুলো আছে 315 10,000-এর মধ্যে। ঠিক আছে, তাহলে সেটাই হবে উত্তর। 3 দিয়ে দেখি, 3 5 15, হাতে আমার 1, 3 1 3 আর 1 4, আর 3 3 9, 945, 10 দিয়ে 5 বার দিলে 5। আচ্ছা, 4 আর 1 5, 10 দিয়ে 5 বার দিলে 5, 9 আর 1 10, এটা তো 0 হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে আছে 0, তারপরে কথা হচ্ছে 315 1 315, তাহলে এটা হচ্ছে 10 দিয়ে 5 বার দিলে 5, 1 আর 1 2, 5 দিয়ে 2 বার দিলে 3 35, আর 5 দিয়ে 3 বার দিলে 2 235। এটা তো আর 315 দিয়ে ভাগ যাবে না, তাহলে 10,000-এর মধ্যে 315 31 বার আছে। তার মানে এবার একটা কথা চিন্তা করো, তাহলে 31 বার হবে। 31 বার মানে কতগুলো সংখ্যা, তার মানে 31টা, এদের মধ্যবর্তী কতগুলি সংখ্যা, যেটা এই 21 35 63 দ্বারা বিভাজ্য, এরকম 31টা সংখ্যা আছে। 31টা সংখ্যা যেটা কিনা এই 21 35 আর 63 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে এরকম, এটা 315, এখানে যেটা আসবে সেটা এরকম করে করে টোটাল কতগুলো আছে? 31টা, টোটাল 31টা সংখ্যা আছে। কয়টা কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা দেখো, এরকম ধরনের থাকলে না, তাহলে সংখ্যা দুটোকে আমি ধরে নেব 7x আর 7y, মানে গসাগু যেটা থাকবে তার সাথে x আর y ধরে নেব। যেখানে যেখানে x ও y পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে জানো? পরস্পর মৌলিক সংখ্যা মানে ধরো সাপোজ আমি যদি বলছি এ আর বি এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের জিসিডি মানে এদের গসাগু, এ আর বি এর গসাগুটা কত আসতে হবে? 1 আসতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি 1,2, এর 1 আর 2 এর গসাগু কত? 1। আচ্ছা, আমি যদি বলি 2 আর 9 গসাগু কত? 1, কারণ 1 ছাড়া এদের দুজনকার কাউকে দিয়ে ভাগ যায় না। এরকম আমি যদি বলি 3 আর 7 এদের গসাগু কত? 1, তাহলে এরা সবাই 3 7 2 9 1 2 এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। সেরকমই এক্স আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তার কারণ এটা যদি আমি এরকম কেন ধরলাম, যদি এক্স আর ওয়াই মৌলিক সংখ্যা না হতো, সাপোজ আমি ধরলাম এক্স এর মান 2 আর ওয়াই এর মান আমি ধরলাম 4, তাহলে এই সংখ্যাটা কত আসতো? 7 দুগুণে 14 আর 4 সাথে 28। তাহলে তুমি একটা কথা বলো তো, তাহলে এদের গসাগুটা কত হয়ে যেত? 14 হয়ে যেত। 14 1 14, 14 দুগুণে 28, তাহলে 7 তো হতো না। কিন্তু আমাকে বলেছে কত? গসাগুটা 7, তাহলে গসাগুটা 7 আসতে গেলে আমাকে 7x 7y ধরতে হবে, আর এক্স আর ওয়াইকে পরস্পর মৌলিক সংখ্যা ধরতে হবে। এখানে আর এক্স ওয়াই কিন্তু 2 আর 4 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, ওই জন্য কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু নয়, তাহলে গসাগুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ওই জন্য পরস্পর মৌলিক সংখ্যা রাখতে হবে, তবেই এদের দুজনের গসাগুটা 7 আসবে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 77, তার মানে এই যে 7x প্লাস 7y এদের সমষ্টিটা, দুটো সংখ্যা এদের সমষ্টিটা হচ্ছে 77। এবার এক কাজ করো, এখান থেকে 7টা যদি কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে? x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 77 হয়েছে। তাহলে এবার x প্লাস ওয়াই সমান সমান 77 ভাগ 7, তার মানে কত হচ্ছে? এটা 11। তাহলে x প্লাস ওয়াই হচ্ছে 11, আর x আর ওয়াই তো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এবার একটা কথা বলতে, পরস্পর মৌলিক সংখ্যা হবে প্লাস ওদের দুজনকে যোগ করলে 11 আসবে। এরকম কতগুলো জোড় পাওয়া যাবে? কতগুলো জোড় পাওয়া যাবে আগে সেটা বার করি, তাহলে সম্ভাব্য কতগুলো সংখ্যা পাবো সেটাও পেয়ে যাব। আচ্ছা, আগে কতগুলো জোড় পাবো সেটা বার করি। তাহলে 1 আর 10, দেখো তো 1 আর 10 পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের গসাগু 1 হয়, তাহলে আর এদেরকে যোগ করলেও 11 আসবে। ঠিক আছে, আর বলো কি কি আসবে? 1 আর 10 তো হলো, 2 আর 9 আসবে। আচ্ছা, আর কি আসবে? 3 আর 8 আসবে। আচ্ছা, আর কি আসবে? 3 আর 8 ছাড়া 4 আর 7 আসবে।
4 আর 7 আসবে, আর কে আসবে বলো? 5 আর 6 আসবে, আর কেউ আসবে? আর কেউ আসবে না। তাহলে তাহলে কতগুলো পাচ্ছি জোড়? 1 2 3 4 5, তাহলে 5টা জোড় পাচ্ছি, 5টা জোড় পাচ্ছি। তাহলে এই 5টা জোড় দিয়েই তুমি দেখো এতগুলো সংখ্যা পাবো। কতগুলো সংখ্যা পাবো দেখো তো। তাহলে 7x7y ছিল তো, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 7। তারপরের সংখ্যাটা কত হবে? 7 10 70। দেখো এদের সমষ্টি কত হচ্ছে? 77। ঠিক আছে, আবার দেখো প্লাস এদের গসাগু কত হচ্ছে? এদের গসাগু হচ্ছে 7। এদের গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 7। আচ্ছা, সেকেন্ড জোড়টা যদি নিই 2, তাহলে প্রথমটা হচ্ছে 14 আর 7 নং কত হচ্ছে? 63। তাহলে এদেরকে যদি যোগ করি কত হয় দেখো, এটা হবে 77। আচ্ছা, এদের গসাগুটাও কত হবে বলো? 7। এরকম করে করে প্রত্যেকটা কেসে এই এই রিলেশনশিপটা হবে, মানে প্রত্যেকটা কেসে এই জিনিসটা হবে। তাহলে এতগুলো জোড় পাবো, বোঝা গেছে? দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যা কত 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 পাচ্ছি? অনেক রকমভাবে পাচ্ছি, 7 70 পাচ্ছি, 14 63 পাচ্ছি, এরকম ওই জোড়গুলো বসালে তাহলে আরও এরকম এরকম সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে এই যে কত সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, তাহলে এতগুলো জোড় পাওয়া যাবে, এতগুলো জোড় পাওয়া যাবে। ঠিক আছে, এই একটা জোড়, 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 কারণ এই একটা জোড়ের জন্য এই দুটো সংখ্যা পাচ্ছি, আবার এই একটা জোড়ের জন্য এই দুটো সংখ্যা পাচ্ছি, আবার এই একটা জোড়ের জন্য আবার আরও দুটো সংখ্যা পাচ্ছি, এরকম সম্ভাব্য কতগুলো জোড় পাওয়া যাবে? 5টা জোড় পাওয়া যাবে। ঠিক আছে, পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে দুটি সংখ্যার গুণফল 375, তাদের গসাগু 5 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? একইভাবে তাহলে সংখ্যা দুটো একটা ধরেছি 5x আর একটা হচ্ছে 5y, যেখানে x আর y হচ্ছে পরস্পর কি মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার কি বলেছে দেখো, সংখ্যা দুটোর গুণফল, তাহলে 5x গুণ 5y। ঠিক আছে, সংখ্যা দুটোর গুণফল আমরা জানি, সংখ্যা দুটোর গুণফল কি হয়? এই যে বলে দিয়েছে 375, তাহলে এটা হবে 375, সংখ্যা দুটো গুণফল হচ্ছে 375। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি করবো? এক্স ইন্টু ওয়াই বার করবো। তাহলে কত হচ্ছে দেখো, 375 ভাগ 5 গুণ 5, তাহলে করি 5 একে 5 7 35, 5 7 35, 25, 5 5 25, আবার 5 15 75 হয়েছে। তাহলে এক্স আর ওয়াই বেরোলো 15, এক্স আর ওয়াই বেরোলো 15। তাহলে এবার একটা কথা চিন্তা করো, এক্স আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এক্স আর ওয়াই এমন দুটো নেব যারা পরস্পর মৌলিক হবে আর যাদেরকে গুণ করলে 15 হবে। এরকম কারা কারা আছে? 1 আর 15 আছে। আচ্ছা, 1-এর সাথে 15 গুণ করলে 15, প্লাস এরা কি পরস্পর মৌলিক। আর কি আছে বলো? 3 আর 5 আছে 15। আর কেউ হবে? আর কেউ হবে না। তাহলে কটা জোড় পাচ্ছি? তাহলে দুটো জোড় পাচ্ছি। তাহলে বি অপশানটা কারেক্ট। পরেরটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? তাহলে সেমভাবে সংখ্যা দুটো x 3x আর 3y ধরে নেব, যেখানে x আর y পরস্পর মৌলিক সংখ্যা। এবার একটা কথা চিন্তা করো, 3x গুণ 3y মানে সংখ্যা দুটোর গুণফল কি হয়? গসাগু গুণ লসাগু। তাহলে 3 গুণ 243, তাহলে ঠিক আছে। তাহলে এবার এখান থেকে x আর yটা বার করো, x ইন্টু ওয়াই, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 243 ভাগ 3 গুণ 3, তাহলে একটা 3 3 কেটে গেল, এটা কত হবে? 3 8 24 আর এখানে 3 1 3, তাহলে এক্স আর ওয়াই কত হচ্ছে? এক্স ইন্টু ওয়াই হচ্ছে 81। এবার তুমি একটা কথা বলো তো, কতগুলো জোড় পাওয়া যাবে? তাহলে এক্স আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 1 আর 81। আর কি কেউ থাকবে যা থেকে গুণ করলে 81 হবে অথচ পরস্পর মৌলিক সংখ্যা হবে না? এরকম আর কাউকে পাওয়া যাবে না। ঠিক আছে, 81 উৎপাদক করে দেখো বরঞ্চ, কত হবে? 3 27 81, 3 9 27, 3 তিরিককে 9, 3 তিরিককে 9 আর 3 তিরিককে 9, না হচ্ছে না, 3 তিরিককে 9 3 27, না হচ্ছে না, আর হচ্ছে না। তাহলে একটাই জোড় পাওয়া যাবে। ঠিক আছে, পরেরটা কি বলেছে দেখো, বলেছে যে দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286, সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড় হলে বড় সংখ্যা কোনটি? আচ্ছা, তাহলে এবার একটা জিনিস দেখো, এখানেও তাই 13x ধরে নেব আর 13y ধরে নেব। ঠিক আছে, আচ্ছা এবার কি হচ্ছে, সংখ্যা দুটির গুণফল, তাহলে 13x গুণ 13y, এই সংখ্যা দুটো গুণফল সমান সমান কী হবে? গসাগু গুণ লসাগু 286। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে x গুণ y সমান সমান কত হবে? 13 গুণ 286 ভাগ 13 গুণ 13, তাহলে একটা 13 13 কেটে গেল, এটা কত হচ্ছে? 13 দুগুণে 26, আবার 13 দুগুণে 26 22, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সমান কত হচ্ছে? 22। তাহলে এরকম কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে দেখো, 1 আর 22 তো পাওয়াই যাবে। আচ্ছা, 11 দুগুণে 22, 2 আর 11 পাওয়া যাবে। আর কেউ পাওয়া যাবে? পাওয়া যাবে না। আচ্ছা, এবার এখানে কি বলেছে যে
সংখ্যা দুটো প্রতিটি 13 থেকে বড় হবে। তাহলে আমি যদি প্রথম জোড়টা বসাই আগের মতো, তাহলে প্রথম জোড়টা বসালে প্রথমটা হচ্ছে 13, আচ্ছা তারপরটা হবে 13 ইন্টু 22, তাই তো? 13 ইন্টু, এই যে এখানে এই যে যখন এই জোড়টা বসাচ্ছি, তাহলে এখানে যখন এক্সের জায়গায় 1 বসাচ্ছি তখন হচ্ছে 13, আর যখন 13-র সাথে 22 গুণ করছি তাহলে কত হচ্ছে, 13 দুগুণে 26, আবার হচ্ছে কি যে 2, 13 দুগুণে 26, 27, 28, 286। আচ্ছা যখন সেকেন্ড জোড়টা বসাচ্ছি তাহলে কত হচ্ছে, 13 দুগুণে 26, আচ্ছা আর পরেরটা হচ্ছে 13 গুণ 11, তাহলে 13 কে 13, হাতে আমার 1, 13 কে 14, 143। তাহলে এবার একটা কথা বলো তো, যখন প্রথম জোড়টা বসাচ্ছি তখন কিন্তু একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 286, কিন্তু এখানে প্রশ্নে বলেছে দুটির প্রতিটিই 13 থেকে বড় হবে, কিন্তু এই দুটোর প্রতিটি তো 13 থেকে বড় হচ্ছে না, এটা তো 13, এটা 13 সমান হয়ে যাচ্ছে, তাহলে আমায় এই জোড়টা নিলে হবে না, মানে এই জোড়টা নিলে হবে না, তাহলে সেকেন্ড জোড়টা নিতে হবে। তাহলে সেকেন্ড জোড়টায় দেখো এটা 26, এটা 13 থেকে বড়, 143, এটা তো 13 থেকে বড়ই হবে। তাহলে আমাকে বলেছে দুটির প্রতিটি 13-র বড় হলে বড় সংখ্যা কোনটি, তাহলে বড় সংখ্যা হবে 143, তাহলে ডি অপশানটা কারেক্ট হয়েছে। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11 এবং এটা লসাগু হবে, ঠিক আছে, এটা লসাগু হবে, লসাগু হবে 1716। তাহলে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত, তাহলে এখানেও তাই, এটাকে ধরবো 11x, প্রথম আর আরেকটা সংখ্যা হবে 11y, ঠিক আছে। তাহলে 11x গুণ 11y সমান সমান কত হবে, সংখ্যা দুটি গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু 1716। আচ্ছা তাহলে এবার এখান থেকে একটা কথা চিন্তা করো, এক্স গুণ ওয়াই সমান সমান কত হবে, 11 গুণ 1716 বাই 11 গুণ 11, তাহলে এখান থেকে একটা 11 করে কাটবে, এখান থেকে এটা 11 কে 11, আচ্ছা 7 11 দিলে 6, 61, তাহলে 5 11 55, আবার 6, 6 11 66, ঠিক আছে। তাহলে এবার একটা কথা চিন্তা করো তো, এক্স গুণ ওয়াই সমান সমান কত হচ্ছে 156। এবার একটা কাজ করো, এখানে কতগুলো জোড় পাওয়া যাবে, 1 আর 156 তো হবেই, ঠিক আছে। আর কে কে হচ্ছে দেখো তো, 156কে উৎপাদক করো 2 দিয়ে, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে, 3 13 39 হয়েছে। আচ্ছা তাহলে এবার 1 আর 156 তো 4 কী হচ্ছে, 2 দুগুণে 4 আর 39, হ্যাঁ 4 আর 39 দেখো, 4 আর 39, 2 দুগুণে 4 আর 3 13 39, তাহলে এদের গসাগু 1, এটা হচ্ছে। আর কি হচ্ছে বলো, 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 13, হ্যাঁ 12 আর 13, এটাও হচ্ছে 12 আর 13, তাহলে এটাও হচ্ছে কি বলো, পরস্পর মৌলিক, ঠিক আছে। তাহলে এতগুলো হলো। এবার আমাকে বলেছে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত। তাহলে এবার একটা কথা চিন্তা, যখন প্রথম জোড়টা বসাবো তখন এই 11 ইন্টু প্রথম জোড়টা বসালে এটাতে 11 হচ্ছে, আর পরেরটা 11-এর সাথে 156 গুণ করলে কিছু একটা হবে, তা সেটাতে এটা 3 অঙ্কের বেশি হয়ে যাবে, বা 3 অঙ্কের বেশি হয়তো নাও হতে পারে, দেখি 156 ইন্টু 11, হ্যাঁ 3 অঙ্কের বেশি হয়ে যাবে, 156 ইন্টু 11 যদি গুণ করি, তাহলে 6 1 কে 6, 5 1 কে 5, 1 1 কে 1, 6 1 কে 6, 5 1 কে 5, 1 1 কে 1, 6 5 6 11, 5 আর 2 7, 1, দেখো 4 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এই জোড়টা নিলে হবে না, ঠিক আছে। এই জোড়টা নিয়ে দেখো 4 11 44, আচ্ছা এই জোড়টা নিলে প্রথমটাই তো 4 11 44 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি 4 11 44 যদি নিয়ে নিই তাহলে এটা তো 3 অঙ্কের হলো না, এটা তো 3 অঙ্কের হলো না, তাহলে এই জোড়টাও নেবো না। আচ্ছা তাহলে শেষে আছে 12 আর 13, এটা নিই, তাহলে 11 গুণ 12 করবো, 11 গুণ 12 করলে কত হয়, 12 কে 12, 12 কে 12 কে 13, 132। আচ্ছা আবার 11 গুণ সেকেন্ডটা নিই, ওয়াই মানটা বসি 13, তাহলে কত হচ্ছে, 13 কে 13, 13 কে 13 কে 14, 143, দেখো দুটোই 3 অঙ্কের হচ্ছে, তাহলে এই জোড়টা আমার ঠিক আছে। তাহলে এবার এদেরকে যোগ করে দিই, কারণ সমষ্টি চেয়েছে, তাহলে 3 আর 2 5, 4 আর 3 7, 1 আর 1 2, তাহলে 275 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আজকের ভিডিওটা এত দূর অবধি। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব, অন্য ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিও, আর কিছু ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, যতটা সম্ভব আমি তাড়াতাড়ি তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে, তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ।